নমস্কার বন্ধুরা, মুনমুনস কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে। সেটি হচ্ছে ধাবা স্টাইলে পাঞ্জাবি মিক্সড ডাল তড়কা। কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক। তৈরি করছি ধাবা স্টাইলে পাঞ্জাবি মিক্সড ডাল তড়কা। এর জন্য আমি সবার প্রথমে ডালগুলোকে 3-4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখানে নবরত্ন ডাল আছে, দেখুন ডালগুলো ভিজে গিয়েছে। এবারে এটাকে আমি প্রেসারে 3-4টে সিটি দিয়ে নিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে আমি এটাকে 3-4টে সিটি দিয়ে নিয়ে নিচ্ছি। এই যে দেখুন এখানে 9 রকমের ডাল আছে। এটা কিন্তু একবারে প্যাকেট সমেত কিনতে পাওয়া যায়। একবারে যদি কিনতে না পারেন তাহলে কিন্তু আপনারা কিনে মিশিয়েও নিতে পারেন। এর মধ্যে রাজমা, ছোলা, মটর সবই আছে। এটাকে আমি এবারে একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম, বাকি লবণ আমি পরে দেব। এটাকে আমি 3-4টে সিটি দিয়ে নিচ্ছি। কুকারটা আমি নামিয়ে নিলাম। আমি 5টা সিটি দিয়ে নামিয়ে নিলাম। এবারে আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি। একটু দিয়ে দিলাম গোটা জিরে, এবারে দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুনটাকে আমি থেতো করে নিয়েছি। এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। এবার আমি দিয়ে দিলাম টমেটো কুচি। এটাকেও আমি ভালো করে ভাজা করে নিচ্ছি। আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম। ডালটা আমার লবণ দিয়ে সেদ্ধ করাই আছে, পরে দেখে লবণটা আমি দিয়ে দিলাম। এবার আমি একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো জল দিয়ে নিয়ে নিয়েছিলাম, এটাকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু জলও দিয়ে দিলাম। এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমি একটু নাড়া দিয়ে দিলাম, আবার ঢাকা দিয়ে দিলাম। গ্যাসটা সিম করে আমি এইভাবে ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি সেদ্ধ করে রাখা নবরত্ন ডালটা দিয়ে দিলাম। আমি জল সমেত দিয়ে দিলাম। আমি অল্প করে জল দিয়ে এটাকে প্রেসারে সিটি দিয়েছিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি সবশেষে দিয়ে দিলাম 1 চামচ ঘি। একটু দিয়ে দিলাম গরম মশলার পাউডার। একটু দিয়ে দিলাম কাসুরি মেথি। এবার আমি নামিয়ে দেখাচ্ছি। নামিয়ে নিয়ে সবশেষে আমি একটু ঘি গরম করে তাতে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে সেটা আমি সম্বার দিয়ে দিলাম, আর একটু লেবু চিপে দিয়ে দিলাম। ধাবা স্টাইলে পাঞ্জাবি মিক্সড ডাল তড়কা রেডি।
এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।